শিক্ষার্থী বন্ধুরা, আজকে লেসন 12 আমরা শিখবো হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হলে কিভাবে আমরা কথা বলবো। যে তুমি কি সেখানে বারবার যাও না কত সময় পর পর, কত সময় পর পর সেটা যদি ইংলিশে আমরা বলতে চাই তাহলে আমরা ইংলিশে কি বলবো? হাউ অফেন। এক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রশ্ন করি যে তুমি কত সময় পর পর রেস্টুরেন্টে যাও, মানে কতদিন পর পর, সময় বলতে কতদিন পর পর। তাহলে এটা ইংলিশে আমরা কি বলবো? হাউ অফেন ডু ইউ গো টু রেস্টুরেন্ট। যখনই কোনো বাংলা বাক্যে বা কথা বলার সময় আমরা যখন কত সময় পর পর বা কতদিন পর পর সেটা যখন বলতে চাইবো তখন আমরা কি ব্যবহার করব? হাউ অফেন। হাউ অফেন দ্বারা বোঝানো হয় কত সময় পর পর, নির্দিষ্ট একটা ব্যাপ্তিকে জানার জন্য আমরা হাউ অফেন ওয়ার্ডটা ব্যবহার করি। তো তুমি কতদিন পর পর কোরআন পড়ো, ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ রিসাইট হলি কোরআন। তুমি কতদিন পর পর কোরআন পড়ো। তুমি কতদিন পর পর তার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট হিম। ঠিক আছে, ডু ইউ মিট হিম হচ্ছে তার সাথে দেখা করো। আহ, এখানে হাউ অফেন মানে হচ্ছে তুমি কতদিন পর পর দেখা করো। হাউ অফেন ডাজ হি অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়। তুমি ধরো তোমার ছোট ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছ, স্কুলে গিয়ে সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়, তাহলে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করবে? হাউ অফেন ডাজ হি অ্যাটেন্ড ইন দ্য স্কুল। এখানে ডাজ কেন হয়েছে আমরা জানি, হি এর জন্য আমাদের যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে থার্ড পার্সন, যেহেতু হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে ভার্বটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে, তাই না? এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে ডু এর সাথে এস বাই এস যুক্ত হয়ে ডাজ হয়েছে, ঠিক আছে। তারপর তারা কতদিন পর পর কাজ করে, হাউ অফেন ডু দে ওয়ার্ক। তারা কতদিন পর পর কাজ করে, যখন কতদিন পর পর বা কতদিন কত সময় পর পর সেটা যখন জিজ্ঞেস করবো আমরা তখন কি ব্যবহার করবো? হাউ অফেন। এখানে ডু কেন হয়েছে আমরা জানি যে যখন সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে সাবজেক্টটা আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ডু এর প্লুরাল ভার্ব হচ্ছে ডু, ঠিক আছে। তুমি কতদিন পর পর তোমার মাকে ফোন দাও, ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ ফোন ইউর মাদার। হাউ অফেন ডু ইউ ফোন ইউর মাদার অর কল ইউর মাদার। এখানে ফোনও ব্যবহার করতে পারো অথবা কলও ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? কল। ফোন না ব্যবহার করে কলও ব্যবহার করতে পারো। হাউ অফেন ডু ইউ কল ইউর মাদার। তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, অনেক কিছু বিরিয়ানি খাই রেগুলার, তাকে যদি জিজ্ঞেস করতেছো তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, তাহলে কি হতে পারে? হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি। এখানে যদি কাচ্চি বিরিয়ানি বলতে চাও, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি। হাউ অফেন ডু ইউ ইট কাচ্চি বিরিয়ানি। তুমি কতদিন পর পর চুল কাটাও, তারপর যদি জিজ্ঞেস করতে তুমি কতদিন পর পর চুল কাটাও, আমরা নির্দিষ্ট সময় পর পর চুল কাটি, তাই না? তাহলে সেটা জিজ্ঞেস করার জন্য আমরা কি বলতে পারি? হাউ অফেন ডু ইউ গেট ইউর হেয়ার কাট। চুল কাটা ইংলিশ কি হবে? হেয়ার কাট। হাউ অফেন ডু ইউ গেট ইউর হেয়ার কাট। তুমি কতদিন পর পর চুল কাটাও। তারপরে আমরা কিছু প্র্যাকটিস রেখেছি, যেমন প্রতি মাসে তুমি কতবার বাড়ি যাও, এটা ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ গো হোম ইন মান্থ। তুমি প্রতি মাসে কতদিন কতবার বাড়ি যাও। তারপর তুমি কতদিন পর পর তোমার শরীরের ফিটনেস চেক করাও, অনেকে পুরো বডি চেক করায়, তাই না? সেটা ইংলিশে আমরা তাকে যদি জিজ্ঞেস করতে চাই তাহলে কি বলতে পারি? হাউ অফেন ডু ইউ চেক আপ ইউর ফিটনেস। তারপর তুমি কতদিন পর পর তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা করো, এটা ইংলিশ কি বলবো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর রিলেটিভস। তুমি কতদিন পর পর তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা করো। আত্মীয় স্বজন ইংলিশ কি হবে? রিলেটিভস, ঠিক আছে। ভিজিট অর্থ দেখা করা, সাক্ষাৎ করা। তুমি কতদিন পর পর তোমার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করো, ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর ফেসবুক পাসওয়ার্ড। তারপরে রয়েছে, এটা আমরা একটু কমাই ফেলি, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়, তাহলে কতদিন পর পরের জন্য আমরা কি ব্যবহার করি? সবসময় ব্যবহার করি যে হাউ অফেন। তারপর যদি তোমার জিজ্ঞেস করছে তাহলে ইউ, এখানে ভার্ব হিসেবে ডু এসেছে। ফেসিয়াল করার প্রয়োজন, ফেসিয়াল করার প্রয়োজন, প্রয়োজন যখন নিড এসেছে কি করবে? ফেসিয়াল। তাহলে হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল। ওকে, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। তারপর যদি জিজ্ঞেস করতে চাই যে কতদিন পর পর তুমি ঐতিহাসিক জায়গা পরিদর্শন করো, ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেস। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেস। এটা যদি ঐতিহাসিক জায়গা জিজ্ঞেস না করে আমরা যদি বলি যে কতদিন পর পর তুমি ভ্রমণে বের হও, তাহলে কি হবে? হাউ অফেন ডু ইউ ট্রাভেল। হাউ অফেন ডু ইউ ট্রাভেল। তারপর তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও, ইংলিশ কি হবে? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ। তুমি কতদিন পর পর ঢাকায় যাও, সরি, তুমি কতদিন পর পর ঢাকায় যাও। অনেকে ঢাকা দূরে থাকে, ঢাকা থেকে বাইরে থাকে, তারা কি জিজ্ঞেস করতে পারে? তুমি কতদিন পর পর ঢাকায় যাও, ইংলিশ কিভাবে জিজ্ঞেস করবে? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা। তুমি কতদিন পর পর ঢাকায় যাও। তো ইংলিশ শেখার জন্য তোমরা যেটি করবে, বারবার এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, নতুন নতুন যে ওয়ার্ড গুলো শিখছো সেটা বাংলা ইংলিশ দুটাই লিখবে। ধরো এখানে অফেন
হাউ অফেন বলতে আমরা কি বুঝিয়েছি, যে কতদিন পর পর। তোমরা হাউ অফেন লিখে সেটার সাথে সেটা যে বাংলা ওয়ার্ড কতদিন পর পর সেটা লিখে দিবে। আর তোমরা চাইলে এই ওয়ার্ড গুলো লিখে আমাদের যেই ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আমাদের This is our website, www.talukdaracademy.com.bd